কালোবাজারে রুখতে তৎপর প্রশাসন। সোমবারই নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি কমাতে স্পেশাল টাস্ক ফোর্সকে সক্রিয় করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় বাজার পরিদর্শনে আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখতে অভিযান চালালো প্রশাসন। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের বিডিও নেতৃত্বে খাদ্য দপ্তর, কৃষি দপ্তর এবং পুলিশ আধিকারিকরা বাজারের বিভিন্ন দোকানে সার্ভে করলেন। চিনি নিয়ে, চাল নিয়ে কালোবাজারি হচ্ছে, সেই অনুযায়ী আমাদের একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে। সেই টাস্ক ফোর্সের মেম্বার হিসেবেই এডিএ সাহেব আছে, আমি আছি, আমাদের ফুড ইন্সপেক্টর আছে, পুলিশ আছে। আমরা দেখছি কেউ কালোবাজারি করছে, মজুত করছে কিনা, সেই দামে কিনেছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি করছে কিনা, কেন দাম বৃদ্ধি হয়েছে, সেটার জন্যই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এবং সেই অনুযায়ী আমাদের এই টাস্ক ফোর্স কমিটি আমরা ঘুরে ঘুরে দেখছি মার্কেটে স্টকিস যারা আছে বা পাইকারি যারা বিক্রি করে তারা কী দামে বিক্রি করছে, কী দামে কিনছে, তারা স্টক রেজিস্টার মেনটেন করছে কিনা, এগুলো দেখছে। এটা টাস্ক ফোর্সের অংশই। পাশাপাশি নদিয়ার তেহট্ট বাজারে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযানে নামলো তেহট্ট মহকুমা পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বালুরঘাটের বড় বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। বালুরঘাট মহকুমা প্রশাসন এবং বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয়। আমরা রুটিনলি ভিজিট করছি, আমাদের সাব ডিভিশনাল লেভেল টাস্ক ফোর্স আছে, আমরা সবাই মিলে ভিজিট করছি। মানে আরো কোনো জায়গায় গেছিলেন না যাবেন? হ্যাঁ, আমরা মার্কেটে ভিজিট করে এসেছি। আচ্ছা, এটা সবজি মার্কেটও ভিজিট করে এসেছি, ফলের মার্কেট ভিজিট করে এসেছি। কিছু পেলেন অনিয়ম বেনিয়ম? আমরা দেখছি, এখনো পর্যন্ত সেরকম কিছু না। আমরা মানুষজনের সঙ্গে কথা বলছি, ঠিক ম্যাডাম। মূলত প্রাইস নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এসেছি আমরা, ওনাদের স্টক যতটা দেখানো হয় ততটা সেরকম আছে কিনা, বিশেষ করে চিনির ক্ষেত্রে। ঠিক ম্যাডাম। একই সঙ্গে ইসলামপুরের বিভিন্ন বাজারে পুলিশ এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়। প্রশাসনের এই অভিযানে বাজার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সবজির দাম সাধারণ মানুষ বলছে অনেক বেশি। না, সবজির দাম অনেক বেশি বলতে দেয়, এখানে তো একদিন ধরে বৃষ্টি নাই, সবজি আমদামি, কাঁচামাল হলো আমদামির উপর দাম। আজকে যদি ফট করে এখন অনেক মাল চলে আসুক, যে কোনো মাল কমে যাবে। আজকে আমদামি নাই, দাম বেশি, আবার কালকে আমদামি হয়ে যাবে, দাম কম। তারপরে কি বলবে প্রশাসন থেকে আমাদেরকে এইটাই বললো, দামটা একটু ঠিক করে বেচবেন। চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কালোবাজারি এবং অতিরিক্ত দাম নেওয়া রুখতে এবার সরাসরি অভিযানে নামলেন জলপাইগুড়ির জেলা শাসক অদিতি চৌধুরী। টাস্ক ফোর্সে কিন্তু আমি আছি অ্যাজ চেয়ারম্যান অ্যান্ড এসডিপিও সাহেব আছেন আমাদের সঙ্গে অ্যাজ মেম্বার। তো ওনাদেরও টাস্ক ফোর্স আছে, আর সঙ্গে ডিইবি টিমও বেরোচ্ছে। ওনারাও কিন্তু সারপ্রাইজ রেড করবেন, ডিইবি টিমও করবেন। ম্যাডাম, কোথায় কোথায় আজকে আপনাদের এই আজকে আমরা আরএমসি মার্কেট দেখেছি ঘুরে, তারপর চিনির যে সাপ্লায়ারগুলো আছেন ওই ম্যাডো বাজারের ওইদিকে সেই জায়গার গোডাউনগুলো ভিজিট করেছি, আর এখন আমরা খুচরো ব্যবসায়ীদের দেখতে এসেছি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারও 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত চিনি ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ 400 টন মজুত সীমা নির্ধারণ করেছে। মজুতদারি রুখতে কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের যৌথ দল চিনিকল এবং মজুত স্থল পরিদর্শন করছে। সাধারণ মানুষের পকেটে টান পড়ায় চড়া বাজার দর নিয়ন্ত্রণে আনতে ডায়মন্ড হারবারের কপাটের হাট বাজার সহ একাধিক বাজারে অভিযান। মূলত বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যার মধ্যে চাল এবং চিনি, এগুলোর দাম একটা অদ্ভুত রকমের হঠাৎ করে বাড়ার একটা বিষয় রাজ্য সরকারের নজরে এসেছে, এবং এটা আমাদের 1 মাসের একটা ড্রাইভ এনশিওর করতে বলা হয়েছে, যাতে এটা নিয়ন্ত্রণে রাখা যায়। পাশাপাশি ভাঙড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটকপুকুর বাজারে দোকানে দোকানে বাজার দর খতিয়ে দেখেছে ইবির টিম। আপনাদের এই যে অভিযান কি বিষয়ে একটু দেরি করবেন? বাজারে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, তার জন্য রাজ্য সরকার একটা টিম তৈরি করেছে যে কোন জিনিসের এখন কি দাম আছে সেই সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যটা সংগ্রহ করে আমরা আমাদের যে যার দপ্তরে পাঠাবো, তারপরে সরকার যে পরবর্তী নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। কোন কোন ডিপার্টমেন্ট আজকের এই অভিযানে এসেছে? এটা আছে ফুড ডিপার্টমেন্ট আছে, মেট্রোলজি আছে, কনজিউমার অ্যাফেয়ার্স আছে, আর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে কলকাতা পুলিশ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে কলকাতা পুলিশ। এই 4টে দপ্তর একসঙ্গে যৌথভাবে
আজকের এই তথ্য সংগ্রহ অভিযানে আমরা নেমেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারগুলিতে হানা দেয় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বাজারে আমাদের পুরো যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিসি করে জানিয়েছিলেন, একটা টিম গঠন করতে হবে এসডিও নেতৃত্বে। আজকে আমি আছি, পুলিশের তরফ থেকে আছেন, খাদ্য দপ্তর থেকে এসসিএফএস ম্যাডাম আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এডি আছেন, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আছেন, এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আছেন, কনজিউমার ডিপার্টমেন্টের ওই ভেটস অ্যান্ড মেজার্স যেটা হয় ডিপার্টমেন্ট থেকে আছে। আমরা পুরো টিম হিসাবে আজকে বেরিয়েছি। বাজারে কিরকম দাম আছে, মানে আগে কি দাম ছিল, দামটা হঠাৎ করে বেড়েছে না কমেছে, কিরকম আছে, ওটা আমাদের আজকে আমরা অ্যানালিসিস করছি, মনিটর করছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন স্পেশাল টাস্ক ফোর্সকে ফের সক্রিয় করা হবে। সেই মতো জেলায় জেলায় অ্যাকশনে প্রশাসনিক আধিকারিকরা। ক্যালকাটা নিউজ।